ভগবানকে কিন্তু আমরা এই কথা বলতে পারবো না যে কে আমার শত্রু কে আমার মিত্র, এই কথাটা আমরা বলতে পারবো না। কেননা যখন দেহ ছেড়ে দেব তখন উদ্দেশ্য হচ্ছে আমার গন্তব্যে যাওয়া। তখন এই পৃথিবীতে যে কর্মগুলো আমি করলাম, কখনো কাউকে শত্রু বানাইলাম, কখনো কাউকে মিত্র বানাইলাম, অর্থাৎ কখনো সে আমার মিত্র বন্ধু বানাইলাম, আবার কখনো শত্রু বানিয়ে দিলাম, এরকম হতে পারে, হয় আমাদের হয়। কিন্তু এটা কিন্তু ঠাকুর একদম একদম সরাসরি বললেন, ধে ধে, একদম সবাইকে, সমস্ত জাতিকে বলছেন, ধে শত্রু মিত্র কেউ থাকবে না, সব এক পথের প্রতীক। অর্থাৎ আমাদের গন্তব্য হচ্ছে সে ঈশ্বর প্রাপ্তি হওয়া, ভগবান প্রাপ্তি হওয়া, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হওয়া। যদি আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি হয়, এই পৃথিবীতে এসেছি শুধু ভালো কর্ম করার জন্য, অর্থাৎ পৃথিবীতে ভগবানের নাম ধ্যান করে এই সমাজকে সুন্দর একটি উপহার দেওয়া, অর্থাৎ আমাদের কর্তব্য, অর্থাৎ সে ভালো শুভ কিছু করা। তাহলে সেখানে সকলে আমার বন্ধু, কেউ আমার শত্রু নয়। তাই এখানে বলছেন, ঠাকুর বললেন, দেখ শত্রু মিত্র কেউ থাকবে না, সব এক পথের প্রতীক, সব এক পথের প্রতীক। আমি ধরুন এই দেহটা ছেড়ে যখন চলে যাব, তখন যাওয়ার পথে তখন কিন্তু আমার শত্রু মিত্র, এই যে পৃথিবীতে আমি এগুলো করলাম, অর্থাৎ কাউকে বন্ধু বানাইলাম, কাউকে দুশ্মন বানাইলাম, এই কথাটি কিন্তু তখন কি আমি বলতে পারবো না যে ওনারা আমার শত্রু ছিলেন, ওনারা আমার বন্ধু ছিলেন, এই কথাটা কিন্তু বলতে পারবো না। তাহলে পৃথিবীতে থাকা অবস্থায় এই ক্ষণিকের জন্য এসেছি, ক্ষণিকের জন্য এই দেখতে দেখতে সময়গুলো চলে যায়। হঠাৎ দেখা যায় যে আমি একটা সময় বৃদ্ধ হয়ে গেলাম, অথবা বৃদ্ধ হওয়ার আগেই আমি সে পরধাম, অর্থাৎ এই দেহ ছেড়ে পরম প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, অর্থাৎ সেই আত্মা রূপে আমি চলে যাচ্ছি। অর্থাৎ সেই জায়গাটুকু যেন আমার একদম ঠিক থাকে, যেন অর্থাৎ এই পৃথিবীতে আমরা চেষ্টা করব, ঠাকুর বলছেন সবাইকে ভালোবাসতে। যদি আমায় ভালোবাসিস, যদি আমায় ভালোবাসিস, তাহলে সবাইকে ভালোবাসতে হবে। ঠাকুর কিন্তু এক কথায় সেই উত্তর গুলি দিয়ে দিলেন, অর্থাৎ এক কথায় যদি আমায় ভালোবাসিস, হ্যাঁ, ঠাকুরকে যদি আমরা সত্যিকারের ভালোবাসি, আমি যদি গুরুকে ধরেছি, গুরু মন্ত্রে যদি দীক্ষায় দীক্ষিত হয়েছে, সদ্গুরু আমায় সে সত্যিকা দান করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। তিনি আমার এই জন্মে তিনি আমার গুরু রূপে তিনি আমায় সেই তার শ্রীচরণে আশ্রয় দিলেন, ওনার শ্রীচরণে আশ্রয় দিলেন, অর্থাৎ তিনি আমরা শিষ্য হিসাবে আমাদেরকে তার চরণে আশ্রয় দিলেন। তাই আমরা সেই আমাদের প্রত্যেকের গুরু হয়েছেন পরম প্রেমময়, যেহেতু গুরু হয়েছেন আর তিনি সদ্দীক্ষা দান করেছেন, আর তিনি যেহেতু সদ্দীক্ষা দান করেছেন, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এই মানব জীবনটা সার্থক করা। আর সার্থক করতে গেলে আমাদের ওই যে আজকে সত্যানুসরণে পড়েছিলাম যে দুষ দেখা ও পরে নিন্দা করা, এটা কখনো করা যাবে না। যদি আমি সৎসঙ্গী হই, অপরের নিন্দা কখনো করতে পারবো না। যদি করি তাহলে ঠাকুরকে আমি মানছি না, বা ঠাকুরের মতো আমি ঠাকুরের ভাব দ্বারা হতে পারলাম না। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকের। দেখেন সময় কিন্তু রয় না বসে, চলছে অবিরল। হ্যাঁ, সেই প্রতিদিন সময় চলে যাচ্ছে, কিন্তু সেই সময়গুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। প্রেমময় তাই বলছেন যে অন্তত আমার ভাবে ভাবিত হও। হ্যাঁ, প্রেমময় যাহা বলেছেন তাহাই করতে হবে, যে একেবারে মন প্রাণ দিয়ে করতে হবে, তাহলে হয়তো আমাদের মানব জীবন সার্থক হবে। তাই আমরা চেষ্টা করব, যে কথাটা এখানে বলছিলাম যে শত্রু মিত্র কেউ থাকবে না, সব এক পথের প্রতীক। অর্থাৎ আমাদের সেই গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি হওয়া, আর ঈশ্বর প্রাপ্তি হতে গেলেই হচ্ছে ওই ঠাকুর পরম প্রেমময় সেই একটি সঙ্গীত লিখেছেন, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, ছাড়রে মন কপট চাতুরি, ছাড়রে মন, কপট ব্যক্তিদের কখনো ঈশ্বর প্রাপ্তি হতে পারেন না। তাই
প্রথম লাইনে আছে কপটতা ত্যাগ করো, কপট ব্যক্তি কখনো ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। এই জিনিসটি কিন্তু আমাদের অনেকটা পিছনে চলে যায়, অর্থাৎ আমরা সেটা হব না। আমরা যেন ওই যে ঠাকুর পরে লাইনে লিখেছেন, ছাড়রে মন ভবের আশা, অজপান নামে কররে নেশা। ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। নয়ন নীরে সদা বাসরে, অর্থাৎ চোখের জলে, নয়নের জলে সর্বদাই হে গোবিন্দ, হে প্রেমময়, হে দয়াল, তুমি আমাকে দয়া করো, এরকম ভাবে ভাবিত হতে হবে। তাহলে কিন্তু আমার মানব জীবন সার্থক হবে। আসুন আমরা সেরকম করে একটু একটু করে সব আমরা ভাবতে শিখি এবং আমার আশেপাশে যিনিরা রয়েছেন তাদেরকে সেভাবে ভাবিত